চট্টগ্রামের গোয়ালপাড়া বস্তিতে আগুনে পুড়ে গেছে 22টি সেমি পাকা ঘর। ভোরে লাগা আগুন 1.5 ঘন্টার চেষ্টায় নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিসের 5টি ইউনিট। সব হারিয়ে খোলা আকাশের নিচে অবস্থান করছেন বাসিন্দারা। আবু জাবেদের ছবিতে নয়ন বড়ুয়া জয়ের রিপোর্টে থাকছে বিস্তারিত। মঙ্গলবার ভোরে এইভাবে দাউ দাউ করে জ্বলা আগুন দেখে ঘুম ভাঙে চট্টগ্রামের গোয়ালপাড়ার বাসিন্দাদের। হঠাৎ লাগা আগুনে পুড়ে যায় 22টির বেশি ঘর। খোলা আকাশের নিচে হা হতাশ করছেন আগুনে সহায় সম্বল হারানো মানুষগুলো। একটা জিনিসও বের করতে পারে, টাকা পয়সা যা ছিল সবই শেষ। প্রায় 5 লক্ষ টাকার মতন টাকা, ক্যাশ টাকা, স্বর্ণ আছে 3 ভরি। আমার সব শেষ বাবা। আমার বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। আর কিছু নাই, আমার ঘর দুয়ার বর্তমান সব শেষ। রাস্তা শুরু হওয়ায় দ্রুত প্রবেশ করতে পারেনি ফায়ার সার্ভিসের গাড়ি। শেষমেশ আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করলেও ততক্ষণে পুড়ে ছাই বাড়িঘর। পুড়েছে এক এসএসসি পরীক্ষার্থী প্রবেশপত্র সহ বইও। দুশ্চিন্তায় পরীক্ষার্থী সহ তার পরিবার। এসএসসি পরীক্ষাতে আমার রোল নাম্বার এসে মনে আছে, কিন্তু আমার এডমিট কার্ড কোনো পুরানোর জন্য আমি পরীক্ষা দিতে পারছি না। এডমিটও ফুরে গেছে, ব্যাগ সব ফুরে গেছে। আমার ছেলের পরীক্ষা দিতে পারতেছে না, মানে সব চলে গেছে। আগুন কিভাবে লেগেছে তা খতিয়ে দেখছে ফায়ার সার্ভিস। এই জায়গাটাতে অগ্নি নির্বাপন অনেক চ্যালেঞ্জ ছিল, যেহেতু রাস্তাগুলো সরু এবং আপনার ছোট ছোট টিনের বস্তি ঘরের মতো ঘরগুলা। আমরা তারপরও অনেক ঝুঁকি নিয়ে এবং খুব দক্ষতার সাথে আগুনগুলো ইতিমধ্যে নির্বাপন সম্পন্ন করেছি। জানা মতে এখনো কোনো আহত বা কোনো নিহতের সংবাদ আমরা পাই নাই, তবে আমাদের অনুসন্ধান অব্যাহত আছে। ক্ষতিগ্রস্তদের পাশে মানবিক বিবেচনায় সবাই এগিয়ে আসবে এমন প্রত্যাশা বাসিন্দাদের। নয়ন বড়ুয়া জয়, নিউজ 24, চট্টগ্রাম।